আমাদের মেইন যে সমস্যাটা সেটা হচ্ছে আমরা যে প্রোডাক্টগুলো বানাই সেগুলো কিন্তু অল্প সময়ে কিন্তু ড্যামেজ হয়ে যায়। আপনি ব্যবসা করতে পারবেন, ব্যবসার মূল বিষয়টি হচ্ছে যদি আপনার চিপসগুলো ভালো থাকে, মচমচে করকরে মুড়মুড়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার চিপসগুলো যদি মজাদার হয়, টেস্ট হয়, আর যদি কুড়মুড়ে থাকে, একবারে টাটকা সতেজ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি চিপস বানিয়ে হিউজ পরিমাণ বিক্রি করতে পারবেন। এটা আমরা কেন করতে পারছি না, এই পার্থক্যটাই আমি একটু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম, টুকিটাকি ব্যবসায়ী চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওর সঙ্গে আছেন, সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসছি। আপনারা যারা নতুন অবস্থায় ব্যবসা শুরু করতে চাচ্ছেন বা করবেন বলে ভাবছেন, তাদের জন্য এই ভিডিওটি হতে পারে খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে আজকে কিছু টিপস দেব, যে টিপসগুলো আপনারা কাজে লাগিয়ে কিন্তু চাইলে আপনারা ব্যবসা সফলতা অর্জন করতে পারেন। অনেকে অনেক ভুল করে থাকেন ব্যবসায়, যখন যারা নতুন অবস্থায় ব্যবসায় নেমে থাকেন তারা কিন্তু অনেক ভুল করেন, যার ভুলের কারণে কিন্তু আপনারা এই ব্যবসা থেকে কামিয়াবি হতে পারেন না, ব্যবসা সফলতা অর্জন করতে পারেন না। আমরা যে ব্যবসাগুলো করে থাকি, আমরা যে ব্যবসাগুলো আইডিয়া আপনাদেরকে দিয়ে থাকি, সেম ব্যবসাগুলো কিন্তু সারা বাংলাদেশে অনেক বড় বড় কারখানারা করতেছেন এবং কি সারা বাংলাদেশে তারা ডিস্ট্রিবিউশন করে থাকেন। তো তারা যদি এই ব্যবসাগুলো করতে পারে, আপনি আর আমি কেন এই ব্যবসাগুলো করতে পারবো না? আজকে আমি আপনাদেরকে সেই বিষয়ে একটু বলার চেষ্টা করব। মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখার অনুরোধ রইল। বিষয় হচ্ছে আমরা যারা নর্মালি যেই ব্যবসাটা করে থাকি, আমরা যেভাবে এই ব্যবসাটা করে থাকি, আমাদের কিন্তু অটোমেশন নেই। আমাদের কিন্তু অটোমেশন ছাড়া আমরা হাতে এই কাজগুলো করে থাকি। তো আমরা যেহেতু হাতে এই কাজগুলো করে থাকি, সেক্ষেত্রে আমরা কিভাবে আমাদের ব্যবসাটায় সফলতা অর্জন করব সেই সম্পর্কে একটু আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। আর যারা অটোমেশনে করে তারা কিভাবে সফলতা অর্জন করেছে সে সম্পর্কে আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আমি প্রথমে আপনাদেরকে একটু যারা অটোমেশন দিয়ে করে সারা বাংলাদেশে মাল প্রোডাকশন করে ডিস্ট্রিবিউশন করছেন, তাদের সম্পর্কে আমি আগে আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করতেছি। তাদের যে বিষয়টা হচ্ছে, যারা বর্তমানে সবচেয়ে ভালো ভালো জায়গা দখল করে আছেন, আপনার অটোমেশনের চিপ, সততা চিপ বলেন, তারপর বিরিয়ানি ঝালমুড়ি বলেন, বিভিন্ন রকমের ঝালমুড়ি, চানাচুর, বিভিন্ন রকমের আপনারা দেখবেন 5 টাকা দামের ছোট ছোট অনেক ধরনের আইটেম বিক্রি করতেছেন বিভিন্ন লোকাল কোম্পানিগুলো বিএসটিআই অনুমোদন নিয়ে। তো তারা কিভাবে করতেছে, তাদের মালগুলো কিভাবে এতদিন ভালো থাকতেছে, আমি আপনাদেরকে সে সম্পর্কে একটু আগে বলি। তারপর আমরা যেভাবে করি সেটা থেকে কিভাবে আপনি কামিয়াবি করতে পারবেন, ভালো কিছু করতে পারবেন সে সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। দেখেন, আপনি যদি অটোমেশন দিয়ে করেন, আপনি যদি একটা কারখানা করেন, আপনি যদি বিএসটি অনুমোদন নিয়ে করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই পজিশনটাই কিন্তু আপনার অন্যরকম থাকবে। সেখানে আপনার 10-15 লাখ টাকা কিন্তু ইনভেস্ট করা লাগবে। যারা সারা বাংলাদেশ দখল করে আছে, ভালোভাবে ভালো পজিশনে ব্যবসাটা করতেছেন, তারা কিন্তু 8-10 লাখ টাকা, 15 লাখ টাকা, 20 লাখ টাকা ইনভেস্ট করেই কিন্তু তারা করতেছে। আপনি যখন 10-20 লাখ টাকা ইনভেস্ট করে, 10-15 লাখ টাকা ইনভেস্ট করে যখন অটোমেশন দিয়ে ব্যবসা করবেন, তখন আপনি ব্যবসা করে সবচেয়ে আরামে এসে ব্যবসা করে ভালো কিছু করতে পারবেন। কীভাবে করতে পারবেন? আমাদের মেইন যে সমস্যাটা সেটা হচ্ছে আমরা যে প্রোডাক্টগুলো বানাই সেগুলো কিন্তু অল্প সময়ে কিন্তু ড্যামেজ হয়ে যায়। আপনি ব্যবসা করতে পারবেন, ব্যবসার মূল বিষয়টি হচ্ছে যদি আপনার চিপসগুলো ভালো থাকে, মচমচে করকরে মুড়মুড়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার চিপসগুলো যদি মজাদার হয়, টেস্ট হয়, আর যদি কুড়মুড়ে থাকে, একবারে টাটকা সতেজ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি চিপস বানিয়ে হিউজ পরিমাণ বিক্রি করতে পারবেন। এটা আমরা কেন করতে পারছি না, এই পার্থক্যটাই আমি একটু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আপনি দেখেন, যারা অটোমেশনে এই ব্যবসাগুলো করে তাদের প্যাকেটগুলো দেখবেন, আপনি দোকানে যত প্যাকেটগুলো দেখবেন, 5 টাকা বলেন, 10 টাকা বলেন, যে চিপসই বলেন, সেগুলো একটু দেখবেন। আমি আগে আপনাদেরকে একটু বলে রাখি যে কেমিক্যালের মাধ্যমে যদি কোনো চিপস বা ঝালমুড়ি যা কিছু আছে যদি সতেজ বা টাটকা রাখা যেত, তাহলে কিন্তু আপনি যারা অটোমেশনে যারা নাইট্রোজেন গ্যাস ইউজ করে, তারা কিন্তু ওই কেমিক্যাল দিয়ে আপনার ওই চিপসগুলোকে টাটকা এবং সতেজ রাখতে পারতো। তারা এত টাকা খরচ করে আপনার অ্যালুমিনিয়ামের যে প্যাকেটগুলো আছে তারা ওটা ইউজ করতো না। আর অ্যালুমিনিয়াম আর নর্মাল প্যাকেটের মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে, দামের অনেক পার্থক্য আছে। তো তাইলে কিন্তু তারা অ্যালুমিনিয়ামের প্যাকেটও ব্যবহার করতো না, তাইলে নাইট্রোজেন গ্যাসও ইউজ করতো না, তারা শুধু কেমিক্যাল দিয়ে আপনার এটা করে ফেলতো। তো দেখেন, আপনি দোকানে যত প্রকারের চিপস, চানাচুর যা কিছু দেখবেন প্যাকেটজাত করুন, সব প্যাকেটগুলোই কিন্তু দেখবেন অ্যালুমিনিয়ামের প্যাকেট। এটা হচ্ছে 1 নাম্বার। যারা বড় ব্যবসা করে, বড় কারখানা করেছেন, তাদের জন্য এটা হচ্ছে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে তারা হচ্ছে আপনার যে কোনো চিপস, চানাচুর, মুড়ি যে কোনো হোক, যেটাতেই হোক, তারা কিন্তু নাইট্রোজেন গ্যাস ইউজ করে, যেটা আমরা করি না। এবং তারা যে অ্যালুমিনিয়ামের প্যাকেটগুলো ইউজ করে সেটা কিন্তু আমরা করি না। এটা শুধু তারা করতে পারে। আপনি যদি নাইট্রোজেন গ্যাস ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনার অটোমেটিক মেশিন লাগবে, যেটা আমাদের নেই। ওটা আছে আপনার বড় কোম্পানি যারা আছে তাদের।
এখন তারা কিন্তু ওটাতে আপনার নাইট্রোজেন গ্যাস ইউজ করতে পারে, তারপর অ্যালুমিনিয়ামের প্যাকেটও ব্যবহার করতে পারে, যার কারণে তাদের চিপসগুলো অনেক দিন পর্যন্ত মসমসে থাকে, কর্মরে থাকে, ভালো থাকে, যার কারণে তারা ব্যবসা ভালো কিছু করতে পারে। এখন আমরা যেভাবে ব্যবসাটা করছি, আমাদের কিন্তু নাইট্রোজেন গ্যাসও নিই, তারপর অ্যালুমিনিয়ামের প্যাকেটও নিই। এখন আমরা কিভাবে এটা থেকে ভালো কিছু করব, ভালো কিভাবে এটা থেকে রেজাল্ট বার করব, সেটা সম্পর্কে আমি একটু আপনাদেরকে ধারণা দিচ্ছি। বিষয়টা হচ্ছে, আপনি যখন নতুন অবস্থায় কোনো ব্যবসা শুরু করতে যাবেন, ব্যবসা নতুন করে শুরু করবেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। বিষয়টা হচ্ছে, আমি যখন এই ব্যবসাটি শুরু করি, তখন কিন্তু আমি হাতে করে আমার 2 ব্যাগে কিন্তু হাতে করে অল্প অল্প জিনিস বানিয়ে কিন্তু আমি দোকানে দোকানে দিতাম। যে দোকানদার আমার কাছ থেকে 5টা প্যাকেট চাইতো, তাকে আমি অন্তত 2টা প্যাকেট দিতাম অথবা 1টা প্যাকেট দিতাম। আমি কখনো কাউকে যে যত প্যাকেট চায় তত প্যাকেট কিন্তু আমি দিতাম না। এটা হচ্ছে মেন বিষয়। আপনি যখন প্রথম অবস্থায় ব্যবসা শুরু করবেন, সেক্ষেত্রে আপনি চাইবেন যে অল্প অল্প করে বানানোর জন্য। আপনি মার্কেটের মধ্যে আপনার যে প্রোডাক্টগুলো আছে সেটা আপনি চাহিদার মধ্যে রাখবেন, একটা ইয়ের মধ্যে রাখবেন। আপনি অল্প অল্প বানাবেন, যাতে অল্প অল্প দোকানে দিবেন। যারা 5 প্যাকেট চায় তাদেরকে 2 প্যাকেট দিবেন, 3 প্যাকেট দিবেন, 1 প্যাকেট দিবেন। দেখবেন পরবর্তীতে আপনি রানিংয়ে থাকেন, রানিংয়ে দেন। আপনি সপ্তাহে সপ্তাহে দেওয়া লাগতো না, দরকারে 2-1 দিন পর পর আপনি মাল দেন। তবুও আপনি 1 প্যাকেট করে দেন, 2 প্যাকেট করে দেন, আপনি ওভার দিতে যাবেন। ওভার যখন দিবেন, তখন আপনার ওই মাল বিক্রি করতে করতে এগুলো ড্যামেজ হয়ে আসবে। দেখেন, আমরা যারা ছোট পরিসরে করে, আমাদের কিন্তু নাইট্রোজেন গ্যাসও নেই, আমাদের অ্যালুমিনিয়াম প্যাকেটও নেই। এখন আমরা যদি এই ব্যবসা থেকে ভালো কিছু করে, আপনি যত কেমিক্যাল বলতে, আপনার চিপস ভালো রাখার কেমিক্যাল বলতে এই জগতে কোনো কিছুই নেই। আপনার চিপসকে ভালো রাখা মানে চিপস থেকে যে একটা তেলের গন্ধ বের হওয়া, তারপর চিপসের যে আপনার মশলাটা নষ্ট হয়ে যাওয়া, চিপসটা নষ্ট হয়ে যাওয়া, সেইগুলার কেমিক্যাল আমাদের মশলার মধ্যে আমরা দিতে পারি, দেওয়া থাকে। কিন্তু চিপস মচমচে রাখার জন্য এরকম কেমিক্যাল এই জগতে আদৌ বের হয়েছে নাকি আমার জানা নেই। যদি কারো জানা থাকে তাদেরকে বললেন বলার জন্য। তো বন্ধুরা, আপনারা এগুলা পাবেন না। মূল বিষয় হচ্ছে, আপনি যখন যেই প্রোডাক্টটি উৎপাদন করবেন, সেই প্রোডাক্টটা অল্প পরিসরে করবেন, অল্প পরিমাণে করবেন, অল্প পরিমাণে দোকানদারদেরকে দিবেন। আপনি একটা টানের মধ্যে রাখবেন, ওভার বানাতে যাবেন না। ওভার বানাতে গেলে আপনি করতে পারবেন না, যদি ড্যামেজ হওয়ার সম্ভাবনা বেশিই থাকবে। তো আমি চাইবো আপনারা অল্প পরিসরে বানাবেন, টানের মধ্যে রাখবেন। যে 5 প্যাকেট চাইবে তাদেরকে 2 প্যাকেট দিবেন, অল্প অল্প করে বানাবেন। এরকম করতে 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 আপনি যখন আপনার ব্যবসাটা একটু বড় পরিসরে চলে যাবে, তখন আপনি চাইলে একটা অটোমেশন নিয়ে ফেলতে পারেন। যখন আপনি অটোমেশন নিয়ে ফেলবেন, তখন আপনি একটা নাইট্রোজেন গ্যাসের ব্যবস্থা করতে পারবেন। তখন অ্যালুমিনিয়ামের প্যাকেটগুলো ব্যবহার করতে পারবেন। তখন আপনি ফেমাস হতে পারবেন, আপনি ব্যবসা ভালো সফলতা অর্জন করতে পারবেন। আশা করি বন্ধুরা, আপনাদেরকে আমি এই বিষয় সম্পর্কে একটু বোঝানোর চেষ্টা করেছি। আপনাদের একটু হলেও এই বিষয়ে একটু ধারণা চলে আসবে, আমি আশাবাদী। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। যদি আপনাদের অন্য কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু জানার থাকে, প্রশ্ন করবেন, কমেন্ট করবেন। ইনশাআল্লাহ এর উপর ভিডিও দেওয়ার চেষ্টা করব। এর উপর ভিডিও দিয়ে আপনাদেরকে আশা করি এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তো বন্ধুরা, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।